বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন 1492 সালে। 1492 সালের আগে, অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের পূর্বে কেউ জানতো না আমেরিকা নামে যে একটা দেশ আছে, এটা কেউ জানতো না। যাই হোক, ক্রিস্টোফার কলম্বাস তিনি গিয়ে এটা আবিষ্কার করলেন। তারপর আমেরিকানরা এসে দেখে এইখানে ইংরেজরা, অর্থাৎ ইংল্যান্ডের মানুষ শাসন করে। তারও অনেক উন্নত দেশ হয়ে গেল আস্তে আস্তে। তখন তারা ভাবলো, আমরাও খুব কম সম নাকি, আমরাও নানান দেশকে আমরা নেতৃত্ব দেব, আমরা যা বলি আমাদের কথা সবাই শুনবে, ইংল্যান্ডের কথা শুনতে যাবে কেন। যাই হোক, এইভাবে ইংল্যান্ডের উপর একটু রেষারেষি চললো। তো একটা জাতিকে ক্ষতি করতে চাইলে, একটা জাতির ধ্বংস চাইলে কি প্রথম আক্রমণ করতে হয়? তার ভাষার উপর আক্রমণ করতে হয়। এটা তারা বুঝতে পারলো। তাহলে তারা কি করলো? এই আমেরিকানরা এই ইংরেজি ভাষাটাকে, ইংল্যান্ডের ভাষা ইংরেজি, এই ভাষাটাকে তারা দুই ভাগে ভাগ করে দিল। একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। তারা দেখিয়ে দিল যে কিছু কিছু শব্দের বানান কিভাবে থাকলে আমেরিকান হবে, কিভাবে থাকলে ব্রিটিশ হবে। কিছু কিছু শব্দের উচ্চারণ কিভাবে থাকলে আমেরিকান হবে, কিভাবে দিলে আবার ব্রিটিশ হবে। কিছু কিছু শব্দ কিভাবে ব্যবহার করলে আমেরিকান হবে, কিভাবে ব্যবহার করলে ব্রিটিশ হবে। এটা তারা দেখিয়ে দিল, এইভাবে তারা পার্থক্য করিয়ে দিল। এইভাবেই ইংরেজি ভাষাটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, একটা হচ্ছে আমেরিকান স্টাইল। থ্যাংক ইউ।